5 দিনের রিমান্ডে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পরিবারের। এবং পশ্চিমবঙ্গ ও বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের দাবি ঝাড়খণ্ডের বিজেপি এমপির। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, মার্কিন সরকার এবং আরও বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত করতে ব্যর্থ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, মার্কিন সরকার এবং আরও বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রতিরোধকামী শক্তি প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজে সর্বোচ্চ নেতার অফিসিয়াল অ্যাকাউন্টে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে তিনি একথা বলেছেন। পোস্টটিতে কিছু হামলার ভিডিও যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা বিপুল পরিমাণে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন নিয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইহুদিবাদী ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে, কিন্তু তারা হামাসকে নতজানু করতে পারেনি। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 39,670 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজা শাসনকারী হামাসকে তারা এ পর্যন্ত পরাজিত করতে পারেনি, বরং শুরু থেকেই সমান তালে ইসরায়েলকে গাজার প্রতিরোধ যোদ্ধারা মোকাবেলা করে চলেছে। ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের তীব্র বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে তিনি যখন কংগ্রেসে ভাষণ দেন, তখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করো, ইসরায়েলকে সাহায্য দেওয়া বন্ধ করো, ফিলিস্তিনকে মুক্ত করো বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা মার্কিন কংগ্রেস ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। আগের দিন একই স্থানে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের দায়ে প্রায় 200 জনকে আটক করা সত্ত্বেও বুধবার আরও বেশি সংখ্যায় বিক্ষোভকারী সমবেত হন। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতি আমেরিকার আরও বেশি সমর্থন আদায় করতে ওয়াশিংটন সফরে রয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী। তিনি যাতে কংগ্রেস ভবনে যেতে না পারেন, বিক্ষোভকারীরা সে চেষ্টা চালালেও মার্কিন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কংগ্রেসে দেয়া ভাষণে নেতানিয়াহু গাজায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন। তিনি হামাসের পাশাপাশি ইরান ও হিজবুল্লাহ তীব্র সমালোচনা করে মধ্যপ্রাচ্যের তৎপর প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে একটি পশ্চিমা জোট গঠন করার আহ্বান জানান। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানানো হলেও কংগ্রেস ভবনের বাইরে বিক্ষোভকারীরা মুহুর্মুহু স্লোগানে ওয়াশিংটন ডিসির রাজপথ কাঁপিয়ে তোলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকায় ইহুদিবাদী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসের কানানি বলেছেন, অবৈধ ইসরায়েলের শীর্ষ অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 9 মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার পর তাদের প্রধান মদতদাতা আমেরিকায় রয়েছেন। বার্তা সংস্থা তসনিম জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় 9 মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার মতো অপরাধ করেছেন। সেই শীর্ষ অপরাধী এখন তার মদতদাতাদের কাছে রয়েছেন। তিনি আরও লিখেছেন, কয়েক দশক ধরে পশ্চিমা সভ্যতার প্রতারকরা বিশ্ববাসীর কাছে নিজেদেরকে নির্দোষ এবং মানবহিতৈষী হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে, কিন্তু তাদের সেই চেষ্টা পানিতে নকশা করার মতো ব্যর্থ হয়েছে। কেননা ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে আমেরিকার রাজনীতির বিভৎস এবং হিংস্র চেহারা সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। কানানি আরও বলেন, আমেরিকা এবং ইউরোপীয় নেতাদের মুখ থেকে শোনা সবচেয়ে হাস্যকর একটি স্লোগান হল মানবাধিকারের স্লোগান।
এদিকে আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধ অপরাধী নন, তিনি একই সঙ্গে মিথ্যাবাদীও বটে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্নি স্যান্ডারসন একথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আজ সকালে সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন। মার্কিন সেনেটর বলেন, ইসরায়েলের নেতানিয়াহুর পদত্যাগ চায়। এজন্য আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে স্যান্ডার্স সুস্পষ্টভাবে বলেন, মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধ অপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো ঘটনা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 12 সদস্যের অভিভাবক পরিষদ মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। ইরানি নির্বাচনের সামগ্রিক বিষয় দেখভাল করার দায়িত্ব পালন করে থাকে এই পরিষদ। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিব গতকাল জানান, মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য চিঠিতে সই করেছেন পরিষদের সদস্যরা। গতকাল দিনের প্রথম ভাগে চিঠিতে সই করার পর তা সর্বোচ্চ নেতার দপ্তরে জমা দেয়া হয়েছে। নির্বাচনী আইন অনুসারে এই চিঠির একটি কপি ইরানের ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদের কাছে পাঠানো হয়েছে। আগামী 28 আগস্ট রোববার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুমোদন দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর 30 আগস্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয় পার্টির বা বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে তার পরিবার। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি একসময় বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে জোট থেকে বেরিয়ে যান আন্দালিব রহমান পার্থ। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের মুসলমান সংখ্যাগরিষ্ঠ 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবি, মালদা এবং মুর্শিদাবাদে বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। তার জেরে ওই এলাকার জনবিন্যাসে বড় সড় পরিবর্তন দেখা যাচ্ছে, ফলে হিন্দু ধর্মের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদ থেকে এসে আমাদের এখানে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ডের পুলিশ কোনো কাজ করতে পারছে না। মুসলিমদের সংখ্যায় বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করুন, এনআরসি লাগু করুন ওই এলাকায়। কিছু না হলেও সংসদীয় কমিটি পাঠান। তিনি দাবি করেন তার রাজ্য ঝাড়খণ্ডে আদিবাসী জনসংখ্যা 10% কমে গেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে আদিবাসী মহিলাদের বিবাহের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে এই সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেন নিশিকান্ত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আহমেদ আবদেল হাদি বলেছেন, অবরুদ্ধ গাজার ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি মূল্যায়ন করার সময় তিনি একথা বলেন। লেবাননের হামাসের প্রতিনিধি আহমদ আবদেল হাদি বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যকার মতপার্থক্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্তটি ফিলিস্তিনি জাতির ঐক্যের বার্তা বহন করে। এই ঐক্যে ৭ অক্টোবর পরিচালিত আলেক্সা অপারেশনের ফলাফল বলে তিনি উল্লেখ করেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে আহমদ আবদেল হাদি বলেন, বেইজিং থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাও আলেক্সা অভিযানের ফলাফল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নভেম্বরের নির্বাচন দেশের জন্য একটি পরিবর্তনের বিন্দু হবে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন গতকাল প্রথম প্রকাশ্য ভাষণে কথা বলেন। রোববার জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে তিনি দ্বিতীয় মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরং তিনি তার স্থলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। গতকাল সন্ধ্যায় ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন, তিনি ডেমোক্রেটিক পার্টিকে ঐক্যবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন প্রজন্মের কাছে তিনি আলোর মশাল পৌঁছে দিতে চান। বাইডেন বলেন, দেশের গণতন্ত্র ঝুঁকির মুখে। আমি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম তখন এই অবস্থা ছিল। বাইডেন গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা দাবি করলেও প্রকৃত ঘটনা হচ্ছে তারই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের ব্যাপক চাপের মুখে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে টিকে থাকার চেষ্টা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়ার মধ্যে কারাবন্দী বিনিময় সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে অবস্থিত পুত্রাজায়া শহরে ইরান ও মালয়েশিয়ার মধ্যে গতকাল এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন মালয়েশিয়ার ইরানের রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদী এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতুক রুজি উবি। মালয়েশিয়ার কর্মকর্তা আশা করেন, এই চুক্তির মাধ্যমে দুদেশের বিচার বিভাগীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহাকালের এক ছোট মানুষ হিসেবে অভিহিত করে বলেছে, এই ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ সম্পর্কে একটি আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন বাবুল আক্তার। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহাকালের এক ছোট মানুষ হিসেবে অভিহিত করে বলেছে, এ ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিশ্বব্যাপী নিন্দিত ও ঘৃণিত এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে ঘিরে এই মুহূর্তে যেসব খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সেসবের মধ্যে রয়েছে নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে আমেরিকায় প্রতিবাদ, নেতানিয়াহুর দুর্বলতা সংক্রান্ত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইসরায়েলে নেতানিয়াহুকে নিয়ে উত্তেজনা বৃদ্ধি এবং ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে মত বিরোধী তীব্র আকার ধারণ। আজকের এই আলোচনায় আমরা পার্স টুডে ফার্সির এসব খবর নিয়ে আলোচনা করব। আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। কিন্তু আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকার নিরীহ জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালানোর কারণে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের বহু সদস্য নেতানিয়াহুর বক্তব্যের সময় ওয়াকআউটে থাকবেন। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অস্বীকৃতি জানিয়েছেন। কংগ্রেসে ভাষণের পর আগামীকাল নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও চলতি বছরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও নেতানিয়াহু সাক্ষাৎ করবেন বলে কোনো কোনো বার্তা সংস্থা খবর দিলেও
শেষ পর্যন্ত সাক্ষাৎটি হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বার্তা সংস্থা ইসনা জানাচ্ছে, আমেরিকার ইহুদিদের সংস্থা মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা অবিলম্বে গাজা যুদ্ধ ও ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধ করার দাবি জানান। বিক্ষোভকারীদের একাংশ এরই মধ্যে কংগ্রেস ভবনে ঢুকে পড়েন এবং তারা নেতানিয়াহুর বুধবারের ভাষণের প্রতিবাদে সেখানে অবস্থান ধর্মঘট করেন। বিক্ষোভকারী ইহুদিরা গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিবাদকারীদের উপর চড়াও হয় এবং তাদেরকে লাঠিপেটা করা সহ তাদের বেশ কয়েকজনকে আটক করে। এদিকে প্রখ্যাত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তার দেশের কংগ্রেসে ভাষণ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তিনি বলেন, নৈতিকভাবে আমাদের গাজা সংকটকে উপেক্ষা করা উচিত নয়। মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় গাজায় নিক্ষেপের জন্য বোমা পাঠানো হচ্ছে। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী অভিহিত করে স্যান্ডার্স বলেন, এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে একজন যুদ্ধাপরাধীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক টমাস ফ্রেডম্যান যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমেরিকা সফর সম্পর্কে এক নিবন্ধে লিখেছেন, এতে তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহাকালের এক ছোট মানুষ হিসেবে অভিহিত করে বলেছেন, এ ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এদিকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহু কংগ্রেসে যে ভাষণ দেবেন তাতে তিনি যেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা দেন, কারণ কেবলমাত্র একটি চুক্তি করার মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনা সম্ভব। লাপিদ এ সম্পর্কে তার এক্স পেজে আরো লিখেছেন, নেতানিয়াহুকে শেষ পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতেই হবে। আমেরিকা এবং অন্যদের ব্যাপক সমর্থন সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধকামীদের পরাজিত করতে পারেনি সর্বোচ্চ নেতার মন্তব্য। তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন নেতানিয়াহু। যুদ্ধ অপরাধী ও মিথ্যাবাদী বললেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। 5 দিনের রিমান্ডে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পশ্চিমবঙ্গ ও বিহারের 5 জেলা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠনের দাবি ঝাড়খণ্ডের বিজেপি এমপির। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন।